হ্যালো ক্লাস 3, গুড ইভিনিং। আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মদিবস। আশা করি তোমরা সবাই ভালো আছো। লকডাউনে কষ্ট হচ্ছে, খেলার মাঠ বন্ধ, বাড়িতে খেল, তেড়ে ফুড়ে খেল, কাঁচ ভাঙ, দরজা ভাঙ, এলোমেলো করে বাবাকে দৌড়ে খেলা, সঙ্গে চুটিয়ে পড়াশোনা। ওকে, আর নিজেরা কবিতা লেখো, গান গাও, নাচো, ফেসবুকে ছাড়ো। আমি তো করছি, তোমরা করো। আজকে ম্যাথ পড়াই, নতুন কিছু দেব না। আজ পর্যন্ত যা করিয়েছি সেগুলোকে একটু ঝালাচ্ছি, ডাউট ক্লিয়ারিং ক্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রথমে আমরা কি শিখেছিলাম? সংখ্যা, নাম্বার। সংখ্যা ক প্রকার শিখেছিলাম? 2 প্রকার, ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা। ভগ্নাংশ দিয়ে টুকরো টুকরো জিনিস গুনি, আর পূর্ণ সংখ্যা দিয়ে গোটা গোটা জিনিস গুনি। 5টা বই, 6টা বই, 7টা বই। By the help of numbers are 2 kinds. One, 20 minutes video হবে। 1, fraction. Number 2, whole numbers. whole numbers কি কি দেখিয়েছিলাম? ইভেন, অড, প্রাইম, কম্পোজিট। অর্থাৎ পূর্ণ সংখ্যা কি কি দেখিয়েছিলাম না? জোড়, বিজোড় এবং মৌলিক ও যৌগিক। বৃহত্তম পূর্ণ সংখ্যা অনির্ণেয়, নয় লিখতে লিখতে বাড়ি চলে যাও। দ্য লার্জেস্ট হোল নাম্বার ইজ ইনফিনিটি। ইউ ক্যানট মেক ইট, ইউ ক্যানট মেক ইট, ইউ ক্যানট ফ্রেম ইট। নাম্বার ফ্রেম করতে গেলে ডিজিট দরকার হয়, কত ডিজিট বসান সীমা নেই। So all numbers are written by the help of 10 digits, 0 to 9. Any digit can be used several times, but 0 cannot be used at the beginning of a number. একটা সংখ্যায় যতবার খুশি একটি অঙ্ক ব্যবহার করতে পারো, কিন্তু শূন্য সামনে ব্যবহার হবে না। কতগুলো অঙ্ক সাজিয়ে যখন তুমি ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা তৈরি করবে, তখন ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে 5, 0, 2, 1, 8, এটা ক্ষুদ্রতম, এটা বৃহত্তম। 5, 0, 2, 1, 8। সব পেনে কি কালি অবস্থা খারাপ না? এটা হচ্ছে লিস্ট নাম্বার, এটা হাইয়েস্ট নাম্বার। প্রথমে আমি ক্ষুদ্রতম অঙ্কটা নিয়ে নেব। ক্ষুদ্রতম অঙ্ক 0, কিন্তু 0 সামনে ব্যবহার করা যায় না, তাহলে 1, তারপরেই 0টা ব্যবহার করব। 0 হয়ে গেল। এরপরে রয়েছে 2, এরপরে রয়েছে 5, এরপরে রয়েছে 2 হয়ে গেছে 8। 5টা এখানে একটা কমা বসবে, কেন ভারতীয় পদ্ধতিতে প্রথম 3টে ছেড়ে তারপর 2টো করে কমা হয়ে গেল। বৃহত্তম এটাকে উল্টে দাও, জাস্ট 8, 5, 2, কিন্তু বৃহত্তম ক্ষেত্রে শূন্যগুলো শেষে যাবে। 1, 0। So 1, 0, 2, 5, 8. 0 cannot be used at the beginning of number, so I have used 0 after the least integer. Integer মানে যেটা দিয়ে কাউন্ট করা যায়, 0 দিয়ে কোনো কাউন্ট করা যায় না। So a whole number will be 5, a highest number 5, এটা উল্টে দাও 2, but 0 একবারে শেষে যাবে। 8, 5, সরি 8, 5, 2, 1, 0 লিস্ট নাম্বার। কিন্তু তোমাকে যদি বলে যে 5 অঙ্কের 3 প্রকার অঙ্ক দ্বারা 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো, 3 প্রকার অঙ্ক দ্বারা। 3 প্রকার অঙ্ক তখন কি করে নেব? 9, 8, 7। Frame the highest number of 5 digits with 3 different digits. So the different digits are 9, 8, 7.
You have to frame the 5-digit highest number. First, you write down the traces for each digit. 5. তাহলে লিস্ট নাম্বারগুলো আগে ব্যবহার করে আসো, লিস্ট ডিজিটগুলো 7, 8, বাকিগুলো এইটাকে সবচেয়ে বেশি বার ব্যবহার করো। So high digit will be used in maximum times and other digits will be used for one time only to get the highest number. To get the least number তখন এইগুলো হবে 1, 0, 2। তখন জিরোটাকে যতবার খুশি ব্যবহার করো, প্রথমে তো জিরো বসানো যায় না, তাহলে 1 এটা হাইস্ট, এটা লিস্ট, 0, 0, 0, 2। This is the 5-digit highest number with 3 different digits and 5-digit least number with 3 different digits. বাংলা মিডিয়াম বুঝে গেছে এতক্ষণে যে সবচেয়ে 3 ডিজিটে বড় সংখ্যা কি হবে না, আগে ওকে একক দশকগুলো লিখে নিয়ে একবার করে এগুলো ব্যবহার করে ফেলো শেষে, আর বাকিগুলোতে বড় অঙ্কটিকে যতবার খুশি ব্যবহার করো, যতগুলো খুশি লাগবে। আর ছোট 3টি বিভিন্ন অঙ্ক দ্বারা, 3টি ভিন্ন অঙ্ক দ্বারা বা 3 প্রকার ভিন্ন অঙ্ক দ্বারা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 3টে ভিন্ন অঙ্ক নিয়ে নাও, 1, 0, 2। এবার প্রথমে লিখবে 1, তারপর শেষে লিখে দেবে 2। বড় অঙ্কটাকে তখন একবার ব্যবহার করতে হবে, ছোট অঙ্কটাকে বেশিবার ব্যবহার করতে হবে, তাহলে 0টাকে বেশিবার ব্যবহার করতে হবে, এর থেকে ছোট আর হবে না। বল। আর যখনই আমরা কথায় লিখব, when we shall write in words or in number, always arrange the places for every digit. যতগুলো মনে করো lakh 6 digit, 10 lakh 7 digit, crore 8 digits, million 9 digits, এই ডিজিটগুলো বুঝে আগে করে নাও। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ লিখে নাও, ones, tens, 100 and 1000 for 3 digits, then million in British system. But in Indian system, ones, tens, 100, 1000, 10,000, lakh, crore। ফার্স্ট 3টে ডিজিট ছেড়ে তারপর 2টো করে, আর এখানে 3টে করে ছেড়ে ছেড়ে কম। বাংলা মিডিয়াম নিশ্চয়ই বুঝেছ। মিলিয়ন, হাজারের 3টে ঘর, তারপরে শতক, দশক, একক। আর কিন্তু এটা হচ্ছে ব্রিটিশ সিস্টেম, আর ভারতীয় সিস্টেমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে 10 লাখ হবে, সরি, তাহলে এখানে 10 লাখ হবে, ক্রর হবে না। মিলিয়ন 10 লাখ, আর 10 মিলিয়ন হলে তখন হবে, আরেকটা থাকলে তবে গিয়ে ক্রর হবে। তো এইভাবে লিখে নাও, লিখে নেওয়ার পরে এবার নিচে নিচে লেখো, লিখে নেওয়ার পরে নিচে নিচে লেখো, ভুল হবে না। যোগের ক্ষেত্রে এককের তলায় একক লিখতে হবে, দশকের তলায় দশক লিখতে হবে, শতকের তলায় শতক লিখতে হবে। অনেকে এই যে দশমিকের গুণ ভাগ ভুল হচ্ছে, ধরো এরকম আছে 0.05 গুণ 12.10। দশমিকের পরের শূন্যের কোনো মানে নেই, কিন্তু দরকার লাগে এই শূন্য কেটে দে না, দরকার নেই, বা একটা বসিয়ে দে প্রথমে, শূন্য কাটবি না। এবারে 1 দিয়ে গুণ করো, 5। ইংরেজিতে লিখি তাহলে দুজনে বুঝতে হবে, দুটো মিডিয়াম বুঝতে পারবে। 0.05 1.71 তাহলে হলো 0 বসিয়ে দিলাম, 1 1 5 5 1 0 0 1 0 0। ক্রস টেন্স, কেন এখানে ক্রস? টেন্সের সঙ্গে গুণ হচ্ছে, টেন্সের জায়গায় বসবে। 5 টেন্স, 0 টেন্স, 0। আবার ক্রস 12 দিয়েও করতে পারো, 2 দিয়েও করতে পারো, 12 দিয়ে ডাইরেক্ট করো। তোমরা সবাই ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম আপ টু 20 টেবিল শিখে নাও, নামতা শিখে নাও, নাহলে কিন্তু গুণ, যোগ, ভাগ, বিশেষ করে গুণ ভাগটা ঠিকমতো করতে পারবে না।
12 5 যা 60, 12 5 60, 6 ক্যারি, 6 হাতে রইল, 12 0 0, 12 12 0 0 প্লাস 6 6, 12 0 0, সাথে 6 0 6 বসে গেল, 12 0 যা 0, 12 0 0। একবার দেখে নেব, 12কে ডাইরেক্ট করে দিয়েছি, ওই জন্য 3টে ঘর হয়েছে। এইবার এখান থেকে গুনে নাও। ফ্রম রাইট হ্যান্ড সাইড ইউ কাউন্ট বিফোর হাউ মেনি ডিজিটস পয়েন্টস আর দেয়ার বোথ ইন মাল্টিপ্লিকেট অ্যান্ড মাল্টিপ্লায়ার। গুণ্য এবং গুণকের কতগুলো ঘর আগে দশমিক আছে গুনে নাও। 1 2 3 4, দুটো মিলে গোনো একসঙ্গে, তাহলে 1 1 2 3 4, এইখানটা দশমিক বসবে। এবার মজা হচ্ছে কি, এই শূন্যের কোনো ভ্যালু নেই। তুমি এখন প্রোডাক্টটা এভাবেই লিখতে পারো, প্রোডাক্ট বা গুণফল, প্রোডাক্ট আর গুণফল কি লিখব, 0.61। এখানে শূন্যটা দিই কেন, হোল নাম্বার নেই বোঝাবার জন্য, পূর্ণ সংখ্যা নেই বোঝাবার জন্য এখানে শূন্যটা দিই, দেখতে ভালো লাগে। বড় বড় এডিশনও তোমাদের শিখিয়েছি, আর ঐকিক নিয়মে শিখিয়েছি ইউনিটারি মেথড। ইউনিটারি মেথড কি, টু ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়ান ইউনিট, দেন ইউ ফাইন্ড দ্য ভ্যালু অফ আদার ইউনিটস। The cost of 10 pence is rupees 150. The cost of 10 pence is rupees 150. Find the cost of 25 such pence. What is to find out? I have to find out the cost of 25 pence. Before that, we must know the cost of 1 pen. So the method which teaches you to find the cost of value of 1 unit, that is called unitary method. How to arrange? What is to find out? ঐকিক নিয়মে কি, বাংলা বলছি যে 10টি কলমের দাম 150 টাকা হলে ওই রূপ 25টি কলমের দাম কত। এই যে 25টি কলমের, আগে শেষ প্রশ্ন বুঝতে, কলমের দাম কত, এটা জানতে গেলে আমাকে একটা কলমের দাম জানতে হবে। উই মাস্ট নো দ্য কস্ট অফ 1 পেন, বাট ইট ইজ নট গিভেন। তো হোয়াট ইজ গিভেন, কি দেওয়া আছে, দেওয়া আছে 10টি কলমের দাম। দ্য কস্ট অফ 10 pence is given, so that will be the master line. What I am going to find out, the cost will be kept on the right hand side, number of pens will be on the other side. তুমি এরকম করেও লিখতে পারো, নং অফ পেন্স, পেনের সংখ্যা, আর ভ্যালু ইন রুপিস, ভ্যালু ইন রুপি, টাকায় দাম। কীভাবে লিখবে দেখো, 10টি কলম 150, 25টি কলম কত, তখন দুটোকে ক্রস বানাবি, দেখ ভালো করে, দুটোকে ক্রস বানাবি মনে মনে, এখানে তো ক্রস আঁকা যাবে না, মনে মনে দুটোকে ক্রস কর। ডায়াগনালি যে ক্রসে দুটো নম্বর থাকবে, এই ক্রসে নেই দুটো নাম্বার, এখানে নেই, এখানে আছে, যেই ক্রসে দুটো নাম্বার থাকবে সেটাকে মাল্টিপ্লাই করে অন্যটাতে ডিভাইড করো, তাহলে কি হয়ে যাবে, ডাইরেক্ট 25টা ভ্যালু পেরিয়ে যাবে, ইউনিটারি মেথড দেখাতে হবে না। কীরকম হবে, দেয়ারফর দ্য কস্ট of 25 pence
is equal to 25 into 150 হ্যাঁ ডিভাইডেড বাই 10। যেই ক্রসে দুটো নাম্বার থাকবে সেইটাকে মাল্টিপ্লাই করে অপর যে ক্রসের একটা নাম্বার আছে সেটা দিয়ে ডিভাইড করো। এটাকে ডিভাইড আগে 10টা ডিভাইড এখানেও লিখতে পারো, ডিভাইড 10। তাহলে এটা কত হবে 0 divided by 10 is equal to rupees 375। দুটো 10 0 কেটে গেল, তাহলে বেরিয়ে গেল। এটা দেখে না একটু ভালো করে, এটা না বুঝতে পারলে এখন তাহলে সোজাভাবে বোঝো। সোজাভাবে কি করে বুঝবো দেখে না, মনে রাখো প্রশ্নটা। 10টি কলমের দাম, বেশি কথা লিখবে না, এই 3টে কথা, 3টের বেশি লিখলে লাইনে ধরাতে পারবে না, রাফের ওপরে যেতে পারবো না। ফলে এটুকু কথা আসবে, বাকিটা ফিগার থাকবে, পাশে রাফ থাকবে। দাম সমান 150 টাকা, এটা দেওয়া আছে। এখান থেকে একটা কলমের দাম, যখনই একের ভ্যালু আসবে তখনই দাম কমে যাবে। তখন আগের দামটাকে, এটা 10টার দাম, তাকে 10 ডিভাইডেড করো, কেন 10 ভাগ করো, তাহলে একটার দাম পেয়ে যাবে। তাহলে কি হবে, এটা হচ্ছে একের মান। একটি, বাকিগুলো ডিটো সাইন দিয়ে দাও, একই কথা থাকলে ডিটো সাইন দেবে। সমান চিহ্নের নিচে সমান চিহ্ন, যেখানে খুশি লেখা যাবে না। 150 ভাগ 10 টাকা সমান 0 0 কেটে দাও 15 টাকা। অতএব 25টি কলমের দাম, একটার দাম 25 গুণ বেড়ে যাবে, 15 টাকা গুণ 25। মনে রাখবে ডান দিকের মূল্যকে বাঁ দিকের সংখ্যা দিয়ে ভাগ, উল্টো পাল্টা যেন না হয়। ডান দিকটা আগে থাকবে, তারপরে এই সংখ্যাটা দিয়ে ভাগ করা হবে একের মান বের করতে গেলে। সমান হয়ে যাবে কত, 375 টাকা। গুণ করে নেবে, আমি এটা দেখালাম, উত্তর আলাদা করে লিখতে হবে। ইংলিশ মিডিয়াম তাহলে কি দাঁড়ালো, তোমরা কি সাজাবে, 10 pence কস্ট, আরো ছোট হয়ে গেল। দেখো তুমি যদি লেখো দ্য কস্ট অফ 10 such new pens, এত লাইন কথা ধরবে না। So choose 2 or 3 words to set your line. মাস্টার লাইন, মাস্টার লাইন মানে যে কস্টটা দেওয়া আছে মাস্টার লাইন। With the help of master line, you have to find out the cost of 1 unit is equal to rupees 150। একটু জায়গা রাখবে এখানটা। Therefore 1 pen, এখানে ডিটো সাইন দিলাম না কেন, এখানে পেন্স আছে, এখানে পেন আছে, ডিটো সাইন হবে না, এখানেও ডিটো সাইন হবে না, এটা হবে কস্টস। সিঙ্গুলার নাম্বার হয়ে গেলে কস্ট ইজ ইকুয়াল টু ইকুয়াল সাইনের নিচে ইকুয়াল সাইন, যেখানে খুশি এখানে খুশি লেখা যাবে না, এখানে খুশি লেখা যাবে না, একেবারে লাইন ধরে করতে হবে। 150, এটা 10 পেন্সের কস্ট, থেকে 10 পার্ট করো। কী করে পার্ট করি, ডিভাইড করে, দুপাশে 0 কেটে দাও, 1 দিয়ে ডিভাইড করলে 15 থাকে। So this is the cost of 1 pen. From 1 pen you can find the cost of any number, pens of any number. তাহলে এটা একটু নিচে লিখছি কেন না, এই লাইনটা আছে বলে নিচে লিখছি, এগুলো সব টেকনিক্যাল ব্যাপার, নিজেকে বুঝে নিতে হবে। সো 15 pens কস্ট, ডিটো সাইন দেওয়া যাবে না, ইকুয়াল সাইনের নিচে ইকুয়াল সাইন, ₹15 ইন্টু 25, ওখানে করে নিতে হবে তোমাকে, করে নিয়ে দেখতে হবে, হবে কত, 375। You have to write answer separately, underline the answer. The cost of 25 such pens is rupees 375. As per question, same language এ তোমাকে অ্যান্সারটা করতে হবে। এটা করবে। মেট্রিক সিস্টেমে আমি শিখিয়েছি, মেট্রিক সিস্টেমে কি হয়, দুটো ইউনিট পাশাপাশি সম্পর্ক হচ্ছে 10 টাইমস, দুটো মেট্রিক সিস্টেমে দুটো এককের পাশাপাশি সম্পর্ক 10 গুণ। ছোটোতে গেলে আমরা গুণ করব তার সম্পর্ক দিয়ে, বড়তে গেলে ভাগ করব।
প্রত্যেকটা ঘরের জন্য একটা করে শূন্য। মিটার থেকে ডেসিমিটার যাব, 10 দিয়ে গুণ করব। মিটার থেকে সেন্টিমিটার যাব, মিটারের সংখ্যাকে গুণ করব কত দিয়ে না 100 দিয়ে। মিটার থেকে মিলিমিটার যাব, তাহলে মিটার ডেসিমিটারের জন্য একটা শূন্য, একের পিঠে একটা শূন্য। সেন্টিমিটারের জন্য একের পিঠে দুটো শূন্য, আরেকটা শূন্য, দুটো হলো। মিলিমিটারের জন্য একের পিঠে আরেকটা শূন্য, তিনটে হলো। তাহলে একের পিঠে শূন্য, মানে 1000 দিয়ে গুণ করতে হবে। এটা মনে রাখলেই যথেষ্ট। আর কনভার্সন আমি দেখিয়েছি, আরও সুবিধা হয় কনভার্সনের ক্ষেত্রে, মানে একক পরিবর্তনের ক্ষেত্রে কি করে করবে দেখো। (2.71 মিটার সমান ড্যাশ মিলিমিটার। তোমরা কি করবে না, মিটার থেকে মিলিমিটার সাজিয়ে ফেলো। মিটার, ডেসি, সেন্টি, মিলি। এবার যে যার করে, এখানে মিটার কোনটা, দশমিকের আগে একক থেকে আসল একক শুরু হয়। আসলে এখানে বড় আসল একক কি মিটার? মিটার কোত্থেকে শুরু হবে? তা না, এটা ভগ্নাংশ, এটা আসল, পূর্ণ সংখ্যা থেকে আসল। তাহলে 2 এখানে বসবে, 7টা এখানে যাবে, একটা তার পরে ঘরে যাবে, এখানে শূন্য। কিসে মার? মিলিমিটার। মিলিমিটারের পরে দশমিক মার, শেষে দশমিক হয় না। তাহলে পুরো সংখ্যাটাকে লিখে নেব, 2710 মিলিমিটার। English medium, this meter will be converted into millimeter, mm. How to convert? First, you arrange from the given highest unit to given lower unit. Given highest unit meter, given lower unit millimeter. So meter, decimeter, capital D decameter, small d decimeter, centimeter, mm. Here given is meter. It is not meter, it is fraction. যখন ফ্র্যাকশন থাকবে তখন হোল নাম্বার থেকে আসল ইউনিট শুরু হবে। অ্যাকচুয়াল মিটার ইজ হিয়ার, দিস ইজ দ্য ফ্র্যাকশন মিটার। সো 2 মিটার, মিটারে ঘরে 2 গেল, 7টা ঠিক তারপরেই ঘরে, 1টা তারপরেই ঘরে। আর মিলিমিটারে কোনো ঘর নেই, তাহলে 0 দিয়ে ফিল আপ করো। কিসে হবে? মিলিমিটার, এখানে মারো। তাহলে এটা লিখে দাও। এটাকে যদি আমি সেন্টিমিটার করি, সিএম, তাহলে কি হবে? সিএম এর এখানে দশমিক দাও, তাহলে এখানে দশমিক বসবে। যদি এটাকে মনে করো ডেসিমিটারে করি, এইখানটা দশমিক বসবে। যে ঘরে পরিণত করবে সেখানে দশমিকটা মারো, ব্যাস আপনার থেকে কনভার্ট হয়ে যাচ্ছে। এটা ফাঁকিবাজি, ঠিক আছে? আর কিছু জিওমেট্রি তো শিখিয়েছি, লাইন টাইন এগুলো কিছু একটু থাকবে। লাইন কি, লাইনের কনসেপশন, পয়েন্টের কনসেপশন, বিন্দু, রেখা, এগুলো থাকবে। আর তোমাদের কিছু ভগ্নাংশ শিখিয়েছি, সেগুলো ভালো করে দেখো। আর ব্যাস আজ পর্যন্ত যা করেছি সেগুলো হবে। যদি কোনো কনফিউশন থাকে তো আন্টিকে হোয়াটসঅ্যাপ করো, ওখান থেকে আমরা সলভ করে দেবো। এর মধ্যে মানে স্টাডি উইক দিলাম, প্রচুর পড়ো, প্রথম থেকে শেষ পর্যন্ত CW ভিডিওগুলো দেখো, করো, সব করে তৈরি হয়ে নাও।